কিছু মেয়েরার লাগে নিজস্ব একটা ইনকাম করা দরকার। এটা আমার একবারে ক্লোজ একজন বোনের দেখা একটা স্টোরি, তাই না নিজের পরিচিত একজনের স্টোরি আমি আপনারা লগে শেয়ার করলাম। আর কেনে করলাম কারণ অনেক বইনাইতে হইন হাজব্যান্ডের ইনকাম আছে, হাজব্যান্ডের কাজ করা, তাই যথেষ্ট পরিমাণ ইনকাম করাতে আমি কেনে কাম করতাম, আমার তো টাকার দরকার নাই। আপু আমি আপনারা লাগি ও স্টোরিটা দিলাম, শেয়ার করলাম। এটা একদম বাস্তব একটা ঘটনা, রিয়েল স্টোরি। আমি একজন আপুর জীবন থেকে নেওয়া একটা স্টোরি কইরাম। আশা করি অনেক বইনাইতের খামো লাগবো, কাজে আইব ইনশাল্লাহ। তো সন্ধ্যার দিকে সেন্ট্রাল লন্ডন একটা শপিং মলের মাঝে প্রাইমাকো বাঙালি হাজব্যান্ড আর ওয়াইফ গেছেন শপিংয়ের মাঝে। আমি আমার সিলেটি ভাষায় কইরাম। তো তাইনের হাজব্যান্ড কিন্তু আবার হুইল চেয়ারের মাঝে, আর ওয়াইফে তাইনার টেক কেয়ার করেন। ভদ্রলোক হইলে ভুল হইব, তাই না আসলে খুব ছোটো লোক, কারণ তাইনের ব্যবহারের লাগিটা আমি কইতাম হইব সরি আফারা, আপনারা মাইন্ড করবার না আমি ছোটো লোক কোয়াই, কারণ এটা খুবই বাজে একটা বিহেভ করছেন। আপনারা সম্পূর্ণ ঘটনা শুনলে পরে আপনারা বুঝতে পারবা আমি এখানে তাইনরে ছোটো লোক কইছি, তাইনের মহিলার হাজব্যান্ডরে খেনে কইছি, আপনারাও বুঝতে পারবা। ভদ্রলোক কিন্তু তাইনের লাগি অনেক শপিং করছেন, অনেক কেনাকাটা করছেন, কিন্তু যে সময় ঠিলও আইসন পয়সা দিতা, তখন তাইনের ওয়াইফ ও ভদ্র মহিলা তাইন গিয়া কিতা করছেন, একটা আমরা যে আসলে গাউন বাথরব আমরা ফিন্দি যে গরম সব সময় লাগি, তাইন ওটা একটা গিয়া আইন নইছেন। আইনা তাইনের হাজব্যান্ডে খালি কইরা ওটা আমারে ওটা লইয়া দিলাও, আমি তোমারে পরে পয়সা দিলাই মনে, তুমি প্লিজ আমারে ওটাটা লইয়া দিলাও। অথচ ও তার স্বামী যে লোকটা, সেই হাজব্যান্ড কিন্তু অত সবের জিনিস কিনছে, আর তার ওয়াইফে একটা জিনিস কিনা দিছে না, তাও ওয়াইফে কইরা যে আমি তোমারে দিলাই মনে পয়সা, তুমি আমারে ওটা কিনা দিলাও। তখন হাজব্যান্ডে কিতা করলা, অত মানুষের সামনে চিৎকার দিয়া উঠছেন, তাই কইরা তুই টেকা কয় টিকা দিবে, তোর আসেনি টেকা, কোন দিন দিবে, আজকে যদি দেস তে দিমু। তাই যদি আজকে টাকা দেন তাইলে তাইনের হাজব্যান্ডে তাইনরে ওটা কিনা দিবা। আর এটার দাম মাত্র আছিল 16 পাউন্ড। 16 পাউন্ড যে হাজব্যান্ডে দিতে ওটা করইন, আল্লাহ জানেন তাইনের লাইফটা যে হাজব্যান্ডের লগে কিলাখান গেছে, একমাত্র তাই জানেন আর তাইনের আল্লাহ জানেন। তো তারপরে কইরা তাইনের হাজব্যান্ডে তাইনরে কইরা তোরে শপিং কইরা দেওয়ার লাগে আমি আইসি নি, আমি তো তোরে শপিং কইরা দেওয়ার লাগে আইসি না, আমি আইসি আমার শপিং করার লাগে। তখন ভদ্র মহিলা তাইন অনেক মিনতি কইরা যে আমি কোনো আরেকবার আইমুনি ওটা নেওয়ার লাগি, প্লিজ তুমি আমারে দিলাও, আমি তো আরেকবার ওটা নেওয়ার লাগে আইতাম নাই। ওখন যখন আইসি নেগি আর এই ডিজাইনটা তো আর সব সময় থাকতোও নাই। তারপরেও কিন্তু হাজব্যান্ডে তাইনরে লইয়া দিছন না। হাজব্যান্ড নামের কিছু পশুরা আসন, এর অনেক অনেক বইনাইতের সংসারটা কিন্তু ওরকমই যারো, আমরা যেটা অনেকেই বুঝতাম নাই, জানতাম নাই, অনেকের ফ্যামিলির মাঝে এরকম ওইর ঘটনা, যারা শিকার ওইর তারার ঘটনার লগে তার লাইফের লগে কিছুটা মিলবো আজকের স্টোরিটা। সরি আফারা আমি যদি ভুল না হই, অনেক বইনাইতের লগে কিন্তু জীবনের লাইফের লগে স্টোরিটা মিলি যাইব। মাত্র 16 পাউন্ডের জিনিস যে হাজব্যান্ডে দিলা না, এত মানুষের সামনে চিৎকার দিয়া কইলা যে আজকে দিবেনি তুই কয় ফাইবে টাকা, তাইলে ও হাজব্যান্ডের যতই টাকা পয়সা থাকে না খেনে, কোনো স্ত্রীর অধিকার আসেনি হাজব্যান্ডের টাকার উপর?
না, দেশের মতন উন্নত একটা দেশের মতন দেশর থাকে নর্দমার খিটের মতো থাইনের আচরণ। তো এই জিনিসটা কিন্তু থাইন চেঞ্জ করছুন না। এর পরেও ও মহিলায় কিন্তু তাদের হাজব্যান্ডরে হুইল চেয়ারটা টেলাইয়া বাসায় লইয়া গেছুন। অন্য কেউ হইলে কিতা করল নে আপনি চিন্তা কইরা দেখুন। খিলাখান যে ই মহিলা এত বছর সংসার করছইন আর টিকি আসইন আল্লাহই জানইন। এটা আর ঠাই ছাড়া আমরা কেউ কইতে পারতাম না। এর লাগি আমি কইরাম বইনহল আল্লাহ রাব্বুল আলামিন আমরারে একজনরে এক একটা গুণ দিয়া দুনিয়াত পাঠাইছুন। আমরা খেনে চেষ্টা করতাম না, সম্পূর্ণ অন্যর উপরে ভরসা কইরা খেনে বই থাকতাম। নিজে যদি আমরা কিচ্ছু করতে পারি তখন আমরা অন্যর সামনেও কিন্তু প্রাউডলি রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা বাচ্চার সামনে হাজব্যান্ডরেও সাপোর্ট করতে পারবো, বাচ্চাদের নিয়ে কোনো কিছু করতে পারবো, নাইস একটা ফিউচার দিতাম পারবো। আমরা অনেক বই নাই বাংলাদেশ থেকে প্রবাস হয়েছি, অনেক অদেশি বই নাই আসন যে তারা হাজব্যান্ডের ফ্যামিলির মাঝে কিছু করতে পারে না। তারা যদি ফ্যামিলির সাপোর্ট করতে চান, সাইড একটা ইনকাম করতে চান, আমি তারারে কইরাম প্লিজ আপনারা একটা আইডেন্টিটি রেডি করুন, নিজের স্বপ্নগুলো পূরণ করুন এবং নিজের মেধারে কাজও লাগাইন। গৌরব বইয়া অবসর সময়েও আপনি বিজনেসটা করতে পারবা। আমি আপনার মতন বই নাইতে লাগিয়ে আমি এত সুযোগ সুবিধা নিয়ে আইছি। আপনারা যদি চান নিজের স্বপ্নগুলো পূরণ করতে, সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে, এর লাগি যেতটুকু দরকার আমি আপনারা হেল্প করবো। বিস্তারিত জানতে আমারে মেসেজ করবা, অবশ্যই আমি আপনারা হেল্প করবো। আর এই স্টোরিটা যে বইনের লগে ঘটনাটা ঘটছে এটা শোনার পরে আমার ওরকম বাদ লাগছিল। আমি আপনারা কইবার সময় বিশ্বাস করো না, আমার ভিতরটা কিন্তু খাইফা উঠছে। অনেক বই নাইনের স্টোরির লগে মিলব, লাইফের লগে মিলব। তো আল্লাহ মাফ করুকা যারা এরকম পরিস্থিতির মাঝে আসুন, লন্ডনের মতন ইউরোপের মতন জায়গাগুলো থেকেও যারা এতটা কষ্ট সাফার করে, আমি তারারে কইমু প্লিজ বই নাইন, এখনও সময় আছে। আপনারা খালি গড় বইয়া খাস কাম করার পাশে একটা কিছু করুন। আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি জানতে চান অবশ্যই এটা আমি তো সব সময় আপনারারে ওপেনলি সবটা বিস্তারিত একবারে ক্লিয়ারলি কইমো যে কিছু করতা। আপনারা যদি কিছু করতে চান অবশ্যই আমি আপনারা বুঝিয়ে দিব। আমি জানি না সত্যি আমি স্টোরিটা জানার পরে আমি এতটা ইমোশনাল হয়েছি, আমি নিজের কন্ট্রোল করতে পারি না। কেন আমরা বই নাইতে এত কষ্ট করতা, আল্লাহ আমরার মতন অনেক গুণ দিয়া দিছুন, কেন আমরা এটার কাজও লাগাইতে পারতাম না। আজকে যদি আমার টাকা থাকে, আজকে যদি তোরা পয়সা ইনকাম করতে পারি, আমি আমার হাজব্যান্ডের যদি হেল্প করি তাই কিন্তু খুশি হইবা। আমি আমার কাছে যদি তোরা একটু কিছু ধরন কাজ করে একটু ইনকাম করতে পারি, আমি আমার বাচ্চাদের লইয়া হলিডে যাইতে পারবো, তখন কি তৈব নিজের কাছে প্রাউড ফিল করবো যে না আমি ওই জিনিসটা করতে পারছি। আমার বাচ্চা লাগে আমার হাজব্যান্ডের একটু কইলেও আমি 50 পাউন্ড দিয়াও অ্যাটলিস্ট আমি হেল্প করতে পারলাম, অ্যাটলিস্ট আমি এটা থিঙ্ক করতে পারবো। এখন টোটালি আপনি যদি আপনার হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট হইয়া বই তখন না আমি কিছু করতাম না আমার হাজব্যান্ডে তো কররা, এটা কিন্তু নাইস নাই। ইসলামের মাঝেও আছে তুমি গড় বইয়া কিছু করতে পারবা। জানি স্বামীর উপরে সব দায়িত্ব, কিন্তু এটা সুন্দর নাই। একজনে খালি জীবন উৎসর্গ কইরা দিয়া গেলা করলা ফ্যামিলির লাগি, কিন্তু আমরা মহিলারা গড় বইয়া বইয়া খালি খাইতাম, এটা কিন্তু নাইস নাই। আমরা যদি হেল্প করি বাচ্চাদের লইয়া যে সেখানে যাই অথবা কিছু করি সাপোর্ট করি ফ্যামিলিরে, এটা কিন্তু আরও নাইস হইব। হাজব্যান্ডও খুশি থাকবা, নিজের কাছে প্রাউড ফিল করবা আপনারা। তো আজকের ভিডিওটা অতটুকুই, একটু লম্বা হয়ে গেছে, সরি। আমি বোঝানোর লাগি চেষ্টা করছি। আমি চাই না ঘরে ঘরে কোনো বোন নির্যাতিত ওইটা এলাকান, ওটা লাগি আমি আপনারা লাগি আজকের মেসেজটা আমার।
আশা করি আপনারা ভালো লাগবো। আপনারা যারা নিজের সম্মানটুকু রাখতে চান নিজের কাছে, নিজের যে স্বপ্নগুলা আছে এগুলারে সুন্দর করে বাস্তবায়ন করতে চান, অবশ্যই নিজেরে সম্মান করেন, অন্যর সামনেও নিজেরে প্রতিষ্ঠিত করেন, আপনারারে আপগ্রেড করেন। প্লিজ যদি বিস্তারিত জানতে চান, আরও যত হেল্প লাগে আমি আপনারারে হেল্প করবো। আর আমার অবশ্যই মেসেজ করবা। এটার লাগি যতটুকু প্রয়োজন আপনারারে স্বাবলম্বী করার লাগি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানানোর লাগি যতটুকু হেল্প করা দরকার আমি এটা করে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।